দেখার পরে লাশটা আস্তে আস্তে ধীরে ধীরে ওদিক গেছে। রাজধানীর স্বস্তির হাতিরঝিল দিন দিন হয়ে উঠেছে অনিরাপদ। নান্দনিক হাতিরঝিলের লেকে রাতের আধারে খুন করে ফেলা হচ্ছে লাশ। আত্মহত্যার জন্য অনেকে বেছে নিচ্ছেন এই লেককে। পুলিশ বলছে উদ্বোধনের পর থেকে শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে। তবে কি অপমৃত্যু জোন হয়ে উঠেছে এই লেক? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠেছে এর নিরাপত্তা নিয়ে। এই ঘটনা একাধিকবারে ঘটতেছে এখানে। আমরা আসলেই এই নিয়ে অনেকটা বিভ্রান্তকর অবস্থার মধ্যে থাকি। যাই হোক, এটা আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে যেন সরকার অথবা সংশ্লিষ্ট যারা আছে তারা যেন এই ব্যাপারে পদক্ষেপ নেয়। আমরা আসলে এটাই আশা করব আর কি। এটাই রাজধানীর পূর্ব পশ্চিমে যোগাযোগ বাড়িয়েছে হাতিরঝিল প্রকল্প, সাথে যানজটও অনেকটা কমিয়েছে সংযোগ সড়কগুলো। তবে সম্প্রতি শান্ত হাতিরঝিল হয়ে উঠেছে অশান্ত। মাঝে মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে অজানা গলির কিশোর গ্যাং। সবচেয়ে বড় আতঙ্ক, হাতিরঝিলের অস্বচ্ছ জলে বেশি উঠেছে মৃতদেহ। সবশেষ 20 এপ্রিল হাতিরঝিল ভাসমান অবস্থায় রবিন নামের এক যুবকের লাশ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। তার বাড়ি কুমিল্লার চান্দিনায়। এর 5 দিন আগে 15 এপ্রিল ফয়েজ নামে এক যুবকের লাশ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। ব্রিজের ওই পাশে একটা লাশ, শুধু মাথা টুকা দেখা যায়। পরে ওই লাশটা দক্ষিণের বাতাসে আস্তে আস্তে উত্তর দিকে ব্রিজের এপার হয়েছে, অনেক মানুষ দেখতেছে। দেখার পরে লাশটা আস্তে আস্তে ধীরে ধীরে ওদিক গেছে। প্রায় এক যুগ পূর্বে হাতিরঝিল ছিল রাজধানীবাসীর বিস্ফোরা। ছিনতাইকারীদের ভয়ে দিনের বেলায়ও হেঁটে যেত না মানুষ। 2013 সালে হাতিরঝিল উদ্বোধনের পর প্রকল্পটি যেভাবে প্রাণ ফিরে পেয়েছে, তেমনি রাজধানীবাসী পেয়েছে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। তবে আতঙ্কের বিষয় হলো, উদ্বোধনের পর থেকে হাতিরঝিল এলাকা থেকে শতাধিক লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মধ্যে হাতিরঝিল থানার সূত্রমতে 24 জন প্রকাশ্যে আত্মহত্যা করেছে। ছিনতাই, সড়ক দুর্ঘটনা, কিশোর গ্যাং এরা উৎপাতে অপরাধজনিত নানা ঘটনা ঘটছে। লেকের পানিতে প্রায় পাওয়া যাচ্ছে পরিচিতি বা অপরিচিত জনের লাশ। এই বছরটা একটু বেশি হচ্ছে আর কি। কিছুদিন আগে পাওয়া গেছে, আবার 2-1 দিন আগে আরেকটা পাওয়া যাইলো। এরকম এর আগে কখনো হয়নি। দিনের হাতিরঝিল যতটা সুন্দর, রাতের হাতিরঝিল ততটা ভয়ঙ্কর হয়ে উঠেছে নগরবাসীর জন্য। রাত 10টার পর মানুষের আনাগোনা কমতে থাকলেই বাড়তে থাকে মাদকসেবী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের আনাগোনা। তবে পুলিশ বলছে, হাতিরঝিল, গুলশান আর বাড্ডা এই 3 থানার সীমানাই হাতিরঝিল এলাকা। বেশে আসা মৃতদেহগুলো হত্যা নয়, আত্মহত্যা বলে মনে করেন হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আওলাদ হোসেন। তিনি মনে করেন, কেউ আত্মহত্যার কবলে পড়লে তাকে ঠেকানো কঠিন। তবুও পুলিশের চোখে পড়লে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাও আছে। তারপরও হাতিরঝিলকে নিরাপদ রাখতে পুলিশ আরও সক্রিয় হবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। যানজটের নগরীতে হাতিরঝিল যানজট কমাতে যেমন ভূমিকা রেখেছে, তেমনি বাড়িয়েছে সৌন্দর্য। তবে ইদানিংকালে হয়ে উঠেছে আতঙ্ক। বেশিরভাগই পাওয়া যাচ্ছে মৃতদেহ। এসব মৃতদেহ হত্যাকাণ্ড না আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। আরাফাত হোসেন, নিউজ নাও 24, ঢাকা।